ইউরোপের দেশ নরওয়েতে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। রাজধানী অসলোর পশ্চিমে ড্রামেন শহরের কাছে আগুনে পুড়ে গেছে শতাধিক বাড়িঘর। প্রবল বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। এরই মধ্যে আশপাশের এলাকা থেকে শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে ড্রামেনের ক্রক্সতাডেলভা এলাকায় আগুনের সূত্রপাত। প্রবল বাতাস ও ঘনবসতিপূর্ণ এলাকার কারণে আগুন দ্রুত আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। পরিস্থিতিকে দুর্যোগ আখ্যা দিয়ে স্থানীয় মেয়র কিয়েল আর্নে হারমানসেন জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে। অন্যদিকে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার পেম্বারটন এলাকার দাবানল কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আগুন নেভাতে প্রাণপণ কাজ করছেন দমকল কর্মীরা। বিশাল ধোঁয়ার কুণ্ডলের উপর দিয়ে উড়ে আগুনের উপর বারবার পানি ছেটাচ্ছে হেলিকপ্টার। টানা বেশ কয়েকদিনের গরম শুষ্ক আবহাওয়া আর দমকা বাতাসের কারণে কানাডার পশ্চিমাঞ্চল জুড়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশটিতে শত শত দাবানলের মধ্যে বেশিরভাগই এখনও নিয়ন্ত্রণের বাইরে। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে জরুরি সেবাকর্মী। দাবানলের ধোঁয়া সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, শিকাগো, ডেট্রয়েট সহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে। একাধিক অঙ্গরাজ্যে বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোয় স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। অনেক শহরে আকাশ ধোঁয়ায় ঢেকে গেছে, বাতিল হয়েছে বিভিন্ন উন্মুক্ত স্থানের অনুষ্ঠান। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। কানাডার দাবানলের উত্তাপ লেগেছে ওয়াশিংটন অটোয়ার রাজনৈতিক সম্পর্কে। যুক্তরাষ্ট্রের আকাশে ধোঁয়া ছড়িয়ে পড়ায় কানাডার বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি অভিযোগ করেন, কানাডা তাদের বনাঞ্চল যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করায় দূষিত ধোঁয়া মার্কিন বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়ছে। তবে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেছে কানাডা। প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা দুই দেশেরই যৌথ দায়িত্ব। বিশেষজ্ঞরা বলছেন, দাবানলের ধোঁয়া বাতাসের গতিপথ অনুসরণ করে ছড়িয়ে পড়ে। এর জন্য কোনো একক দেশকে দায়ী করা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। তাদের মতে জলবায়ু পরিবর্তনের কারণেই উত্তর আমেরিকায় দাবানলের তীব্রতা ও পরিধি বাড়ছে। নাদিম মারজান, সময় সংবাদ।